ছেলেদের পাঞ্জাবি সেলাই এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে। পাঞ্জাবি সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের সামনের পার্টের প্লেট সেলাই করে নিতে হবে। তো প্লেটটা সেলাই করব, সামনের পার্টের যে গলা কাটিং করেছি এই গলা থেকে 10 ইঞ্চি 10.5 ইঞ্চি কেসি দিয়ে কেটে নিব। এরপর বডির পার্টটা এনিমে সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নেব। এরপর আমরা যে বোতাম পট্টিটা ভাঁজ করে নিয়েছি এই বোতাম পট্টিটা ডাইন সাইডে বসিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে বসিয়ে বোতাম পট্টিটা চওড়া যতটুকু তার অর্ধেক কাপড় এই বোতাম পট্টির ভিতরে গুজিয়ে দিতে হবে। এরপর বোতাম পট্টির লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে টপসিনটা দিয়ে নেওয়ার পর এরপর প্লেট পট্টিটা সেলাই করবো, যেটা উপরের দিকে থাকবে। এই পার্টটারও অর্ধেক যতটুকু চওড়া প্লেট পট্টিটা তার অর্ধেক আমরা কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দেবো, বডির কাপড়টা। এরপর সুন্দর করে নিচে এখানে বসিয়ে প্লেটটা সুন্দর করে বসিয়ে একটা সেলাই দিয়ে আটক করে নেব। এরপর এই প্লেটের চারপাশ এইভাবে কোনাটা সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আপনি এখানে 3 কোনাও দিতে পারেন, 4 কোনাও দিতে পারেন, সম্পূর্ণ আপনার রুচি। এবার আপনার প্লেটের চওড়া যতটুকু তার অর্ধেক কাপড় এই প্লেটের ভিতরে গুজিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেবেন। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর গলার দিকটা সমান করে কাটিং করে নিতে হবে। এবার প্লেটের মাঝখানে কেসি দিয়ে আধা ইঞ্চি পরিমাণ কেটে দিতে হবে। বোতাম পট্টিরও মাঝখানে কেসি দিয়ে আধা ইঞ্চি পরিমাণ কেটে দিতে হবে। এরপর আঙ্গুল দিয়ে এভাবে ঘষে ঘষে ভাঁজ করে নিতে হবে এবং এই ভাঁজের যে কাঁচা কাপড়টা এটা সম্পূর্ণ ভিতরের দিকে সুন্দর করে গুজিয়ে দিতে হবে, একেবারে যেন সুন্দর মতো হয়, কোনো কাঁচা বের না হয়। এবার অপর সাইডের বোতাম পট্টিও সুন্দর করে কাঁচা কাপড়টা সুন্দর করে ভিতরের দিকে গুজিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে, যাতে কাঁচাটা আর বের না হয়ে আসে। আর প্লেট পট্টিতে এই গোড়া থেকে সেলাইটা শুরু করবেন এবং প্লেটের মাথার দিকটাও সুন্দর করে সেলাই করে নেবেন যেন কাঁচাটা বের না হয়ে আসে। এরপর আমাদের সাইড হেম করে নিতে হবে। তো প্রথমে একটা কাঁচা ভাঙা দিয়ে নেবেন, এরপর আরেকটা সেলাই দিবেন। আপনি যদি একবারে সেলাইটা করেন নতুন অবস্থায় সমস্যায় পড়বেন। তো আপনারা দুইবারে সেলাই করবেন, একটা কাঁচা সেলাই একবার দিয়ে নেবেন, এরপর আরেকটা ভাঙা দিয়ে আরেকটা সেলাই দিবেন। তাহলে দেখবেন খুব সহজেই সুন্দর মতো আপনি পাঞ্জাবির সাইডটা হেম করতে পারতেছেন। যারা এখনো কাটিং ভিডিওটা দেখেন নাই, এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর লিংক দিয়ে দেব, দেখে নেবেন। এবার কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। সামনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে, আর পিছনের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে সামনের দিকটা পিছনের দিকে এইভাবে সুন্দর করে 2 সুতো পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে। ডাইন সাইড যেই নিয়মে আমরা ভেঙে নিয়েছি বাম সাইডটা একই নিয়মে আমাদের ভেঙে নিতে হবে। তো একেবারেই আধা ইঞ্চি না 2 সুতো পরিমাণ কাপড়টা ভাঙবেন, ভেঙে সুন্দর করে এক সমান একটা সেলাই দিয়ে নেবেন। এরপর এবার পিছনের পার্টে চাপ সেলাই বা টপসিনটা দিয়ে নিতে হবে, তাহলে আর এখানে কাঁচা থাকবে না, নাট হয়ে যাবে সেলাইটা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এবার আমাদের হাতা সেলাই করে নিতে হবে। হাতা সেলাই করার জন্য প্রথমে 2 সুতো পরিমাণ ভেঙে নেব, এরপর 3 সুতো পরিমাণ ভেঙে নেব, এরপর সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব। তো আপনি চাইলে হাতার মুখে যদি পাইপিং সেলাই করতে চান করতে পারেন, এটা সম্পূর্ণই আপনার রুচির ওপর নির্ভর করে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর আর্মহোলের দিকটা আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা উল্টা দিকে ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেবেন, কাঁচা সেলাই। এরপর সামনের পার্ট পিছনের পার্ট এই নিয়মে সুন্দর করে বসিয়ে কাঁধের মাঝের সেন্টারটা ঠিক করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে বসে মাঝের সেন্টারে একটা দাগ দিয়ে নেবেন, অপর সাইডে কাঁধের সেন্টারে একটা দাগ দিয়ে নেবেন। এই কাঁধের সেন্টারের দাগ এবং হাতার মাঝের সেন্টার এই নিয়মে সুন্দর করে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো হাতার কাপড়টা থাকবে নিচের দিকে আর বডির কাপড়টা থাকবে উপরের দিকে, এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো হাতার কাপড়টা হালকা লুজ রাখবেন, বডির কাপড়টা হালকা টান রাখবেন, রেখে সুন্দর করে সেলাইটা করে নেবেন। এরপর কাঁচা কাপড়টা বডির পার্টের দিকে দিয়ে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর অপর সাইডে আমাদের একই নিয়মে হাতার সেলাই করে নিতে হবে। এরপর সাইডের সেলাইটা আমরা আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। আমরা যেখান পর্যন্ত হেম করে নিয়েছিলাম সেখানে এসে সেলাইটা শেষ করে দিতে হবে। এবার ওখান থেকে অপর সাইডে একই সম পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। এরপর এটা ওভারলক করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে 2টা সাইড সেলাই করে নেওয়ার পর সাইড ফাড়া থেকে 6.5 ইঞ্চি পকেটের মুখ দেবো। 6.5 ইঞ্চিতে একটা দাগ, 3 ইঞ্চি নিচে আরেকটা দাগ, এরপর 6.5 ইঞ্চি গ্যাপ রেখে এই যে 3 ইঞ্চির যে দাগটা দিয়েছি এই দাগটুকু আমরা সেলাই দিয়ে এক পাট আরেক পাটের উপরে তুলে আটক করে দেবো। তো সামনের পাটা পিছনের পাটের উপরে তুলে দিতে হবে। এই নিয়মে পকেটের মুখ দুটো সেলাই করে নিতে হবে। এবার পকেটিংয়ের পার্টটা সেলাই করার জন্য সোজা যে চওড়া অংশটা এটা আমাদের চিকন করে একটা সেলাই করে নিতে হবে। পকেটের মুখ হচ্ছে 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি রেখে আমরা এই নিয়মে কাপড়টা ভাঁজ করে নেব। এরপর এখানে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেব। এরপর অপর সাইড আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর পকেটটা উল্টে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে পকেটটা কী নিয়মে সেলাই করতে হয় তা বুঝে যাবেন।
এবার পকেটের চারপাশে একটা টপ সিন দিয়ে নিতে হবে। তো এই কাছার দিকে যখন আসবেন তখন ঠিক 200 পরিমাণ কাপড়টা এইভাবে ভাঙবেন আর সুন্দর করে একটা সেলাই দিয়ে নেবেন। একেবারে কোনাগুলো চোক্কা করে তুলবেন যেন কোনাগুলো বাঁকা তেরা না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে চারপাশ সেলাই দিয়ে নেবেন আর সাইডে এখানে একটা টপ সিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর পকেট সেলাই হয়ে গেছে। একটা পকেট সেলাই করে দেখালাম, অপর পকেটটা একই নিয়মে সেলাই করে নেবেন। এরপর পকেটিং এর পার্টটা এই নিয়মে বসিয়ে নিতে হবে নিচের দিকে। এরপর এই বাড়তি কাপড়টা দিয়ে পকেটটা ঢেকে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে পকেটটা বসিয়ে নেওয়ার পর পকেটের উপরটা এই নিয়মে তুলে নিতে হবে। এরপর এই যে পকেটের যে বাড়তি কাপড়টা আমরা যে হেম করে নিয়েছিলাম এটাতে সেলাই দিতে হবে, কিন্তু নিচের কাপড়টা যেন সেলাই না ধরে তা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পকেটের মুখ বন্ধ হয়ে যাবে। এরপর এই যে চার কোনাটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। এটা একেবারে একটা কাপড় আর একটা কাপড়ের উপরে তালি দিচ্ছেন এমন আর কি। পকেটের মাঝের সেন্টার আর সাইডের জোড়াটা এক সমান থাকবে আর দুই সাইডে পকেটটা ভাগ হয়ে চলে যাবে। এই নিয়মে যেখান থেকে পকেটটা সেলাই শুরু করেছিলাম সেখানে এসে পকেটটা সেলাই শেষ হয়ে যাবে। আশা করি পকেটটা কি নিয়মে সেলাই করতে হয় আটক করতে হয় তা বুঝাতে পেরেছি। এরপর নিচের ঘেরেটা আমাদের হেম করে নিতে হবে। প্রথমে 200 পরিমাণ ভেঙে নেবেন, আবারও 200 পরিমাণ ভেঙে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেবেন। সাইডের থেকে এই সেলাইটা একটু চওড়া দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই নিয়মগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। উপরের কাপড়টা লুজ রাখবেন। এই নিয়মে নিচের ঘেরটা সেলাই করার পর কলারের যে পার্টটা এই কলারের পার্টটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে কলারের চারপাশ আমাদের সুন্দর করে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো কলারের পেস্টিং এর উপরে কিন্তু সেলাইটা উঠানো যাবে না, কলারের পেস্টিং থেকে 100টা নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে কলারের চারপাশ সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন। এরপর কলারটা উল্টে নেবেন। এই নিয়মে সুন্দর করে কলারটা উল্টানোর সময় খেয়াল রাখবেন যেন কলারের যে কাঁচা কাপড়টা এটা বাইরের দিকে বের না হয়ে যায়। এই নিয়মে সুন্দর করে সেলাই করে কলারের মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে কলারের পার্টটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই রাখতে হবে। কলারের পার্ট এবং গলার পট্টি কোনোটাই টান রাখা যাবে না, দুটাই নর্মালি সুন্দর করে বসিয়ে নেবেন আর সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন। এই নিয়মে সুন্দর করে সেলাইটা হয়ে গেলে কলারের পার্টটা কলারের ভিতরে সুন্দর করে গুজিয়ে দিতে হবে কাঁচা কাপড়টা। এরপর কলারের চারপাশ একটা সেলাই দিয়ে নিতে হবে। তো কি নিয়মে সেলাই করবেন দেখুন, কলারের ঠিক মাঝের সেন্টার থেকে সেলাইটা শুরু করবেন। একেবারে মাঝের সেন্টার থেকে উপরের দিক থেকে সেলাইটা শুরু করবেন। কলারের তাহলে আর কোথাও সুতা বাড়তি থাকার কোনো চান্স থাকবে না। কলারের চারপাশ সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন। এখানে আপনি সুন্দর করে কোনাটা ভালোভাবে কাপড়টা গুজিয়ে দেবেন। এরপর বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা কলারের ভিতরে সুন্দর করে গুজিয়ে দেবেন আর সুন্দর করে সেলাই করে নেবেন। কিন্তু খেয়াল রাখবেন কলারের যে নিচের কাপড়টা এই কাপড়টা যেন কোথাও জড়ো ঘোষ প্যাঁচ না খায়, তাহলে কিন্তু কলারটা দেখতে সুন্দর লাগবে না, কলারটা বসবে না, বাঁকা হয়ে যাবে, তেরা হয়ে যাবে। তো সমান থাকলে আর এই সমস্যাগুলো হবে না। তো কলারের চারপাশ সুন্দর করে এই নিয়মে সেলাই দিয়ে নেবেন। তো আজকের এই ভিডিওটি আপনার যদি একটুখানি উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।